দাও। হ্যাঁ, কি ব্যাপার, তুমি টাকা নিছো কেন? আমি যখন তোমার কাছে টাকা চাই তখন তোমার কাছে কোনো টাকাই থাকে না। আমার ভাইয়ের ব্যবসার জন্য টাকা চাইছি, তোমার কাছে টাকা নাই। এখন মার একটু অসুস্থতা হয়েছে, অমনি টাকা ম্যানেজ হয়ে গেছে। বাহ, রাইসা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি অতিরিক্ত করতেছো, আমি তো আর সহ্য করবো না। বৌমা, তুমি শুধু শুধু শরীরে ভুল বুঝতেছো। আপনি চুপ থাকেন। আপনি হইলেন নাটের গুরু। আপনার করে ভালো করে চেনা আছে। নিজেরা ফুসলে ফাসলে আমার স্বামীর ব্রেন ওয়াশ করে তারপর টাকা পয়সা খাইতেছেন। লজ্জা করে না? এখন আবার বউয়ের অসুস্থতার নাটক করে আমার স্বামীর টাকা নিয়ে ধ্বংস করতেছেন। তুমি সবসময় অতিরিক্ত কথা কও বৌমা। তোমার শাশুড়ির অবস্থা খুব খারাপ, খোঁজ খবর তো নিতেছই না, উল্টা আরো আজে বাজে কথা কইতেছো। আপনি তো আজে বাজে কথা কইতেছেন, আমি কইতেছি? ভাবি, তুমি কিন্তু ধৈর্যের সীমা লঙ্ঘন করতেছো। এই বেদব, তোর থাপ্পড় মেরে তো সবগুলা দাঁত ফালাই দিমু। তুই চিনস? হ্যাঁ, তোর মা যদি এতই অসুস্থ হইতো তাহলে তোর মা হার্ট অ্যাটাক করে মরে যেত। আমার স্বামী টাকা চিকিৎসা না করে তোরা তিনজন মিলে বিষ খায় মরে যেতে পারছ না? রাইসা, তোর কত বড় সাহস আমার মা আর ভাইকে নিয়ে যদি একটা কথা বলস, একদম তোর মেরে ফেলাম। তুই আমার গায়ে তুসোস, তুই আমার গায়ে তুসোস। তুই জানোস আমি কি করতে পারি? তুই যা খুশি তাই কর, গিয়া যা। আব্বা ধরো। আমার গায়ে তুসোস না? আমি নারী নির্যাতন মামলা দিমু। 2 টাকার মুরব নাই, আমার গায়ে হাত তুলে আমারে মারে। নারী নির্যাতন মামলা দিবি? তুই মামলা দিবি আমারে? মামলা ভয় দেখাস? চোখের সামনে থেকে যাও, আর কোনোদিন এবারে আসবি না, যাও।